এতদিন নিজেকে নিরপেক্ষ বলে দাবি করলেও এবার আর রাগঢাক না রেখে চীন যেন প্রকাশ্যেই রাশিয়ার পাশে দাঁড়িয়ে গেল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইজা ক্যালাসের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেইজিং রাশিয়ার পরাজয় মেনে নিতে পারে না, আর এতেই হইচই পড়ে গেছে পশ্চিম পাড়ায়। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত 4 ঘণ্টার এই বৈঠকে উঠে আসে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ, বাণিজ্য ভারসাম্য, তাইওয়ান, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধ সহ একাধিক বিষয়। বৈঠকে উপস্থিত ইউরোপীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল কঠিন ও কৌশলগত, যেখানে পরিষ্কার হয়ে ওঠে চীন মনে করে রাশিয়ার হার মানে যুক্তরাষ্ট্রের পুরো মনোযোগ এবার চীনের দিকে চলে আসবে। সেই ঝুঁকি বেইজিং নিতে চায় না। বিশ্লেষকদের মতে চীনের এই বার্তা অনেকটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বেইজিং চায় ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হোক। এতে যুক্তরাষ্ট্র ব্যস্ত হয়ে থাকবে ইউরোপে, আর চীন তার নিজস্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের অবস্থান আরও দৃঢ় করতে পারবে। বিশ্লেষকদের মতে এটি শুধু রাশিয়ার প্রতি নয়, ইরানের প্রতিও এক ধরনের কৌশলগত সমর্থনের বার্তা। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনে লড়ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে, ইরান লড়ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে, আর চীন তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করে চলেছে। এই 3 দেশই একে অপরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে অর্থনৈতিক, কূটনৈতিক, এমনকি প্রযুক্তিগত সহায়তায়। 2021 সালে চীন ও ইরানের মধ্যে সই হওয়া 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারিত্ব এর ঘোষণা এই অক্ষশক্তির ভিত্তি আরও মজবুত করেছে। চীন এতদিন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থানকে বস্তুনিষ্ঠ ও শান্তিপূর্ণ সমাধানমুখী বলেই প্রচার করে আসছিল, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইউক্রেন অভিযোগ করেছে চীনা কোম্পানিগুলো রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে। সম্প্রতি কিয়েভে রাশিয়ার হামলায় ব্যবহৃত একটি ড্রোনের ধ্বংসাবশেষে দেখা যায় মেড ইন চায়না 20 জুন লেখা রয়েছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী তো বলেই বসলেন, এই এক রাতেই বোঝা যায় রাশিয়া কিভাবে নিজের যুদ্ধকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, উত্তর কোরিয়ান সেনা, ইরানি অস্ত্র, চীনা প্রযুক্তি। চীনের এই অবস্থান অনেকের মতে ইরানকেও এক প্রতীকী আশ্বাস দিচ্ছে, তোমরা একা নও। মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা সংঘাতে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং চীনের বারবার ফিলিস্তিনপন্থী অবস্থান এই সমীকরণকে আরও সুস্পষ্ট করে তুলছে। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে চীনের বক্তব্য এবং মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ করা সব মিলিয়ে চীন যেন এক কৌশলগত ছায়ার জোটের নেতৃত্ব দিচ্ছে, যার বৃত্তে রাশিয়া ও ইরান অন্যতম অংশীদার। চীনের এই অবস্থান এবং তাৎপর্যপূর্ণ বার্তা শুধু ইউক্রেন যুদ্ধের গতিপথ নয়, পুরো আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য নাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে 2টি পরিষ্কার বলয় গঠিত হচ্ছে, একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, এবং অন্যদিকে চীন, রাশিয়া, ইরান এবং তাদের প্রভাবিত অঞ্চলে সক্রিয় অন্যান্য গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, সামনে হয়তো সরাসরি যুদ্ধ হবে না, কিন্তু প্রক্সি যুদ্ধ, প্রযুক্তি যুদ্ধ ও কূটনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র হবে। আর এই উত্তপ্ত সময়েই চীনের এই মুখোশ খুলে দেওয়া অবস্থান এক বড় বার্তা, পশ্চিমকে এখন আর কেউ একচ্ছত্র শক্তি মানতে রাজি নয়।